কিন্তু আমি এখন করবোটা কি, কথা হচ্ছে এটা আমি তো থাকতে পারছি না। তখন বলতেছিলাম না যে এরকম বন্ধু যিনি সবাই পায়, এরকম বন্ধু যিনি কেউ না দেয় ভগবান। হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো 100 দিনের 100টা ভ্লগ ভিডিওর মধ্যে আজকে হচ্ছে 24 নম্বর ভিডিও। তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো দেবাশী মন্ডল ব্লগস। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করেই দাও। প্রত্যেকদিন বলি তোমরা লাইক যারা দেখো লাইক তো করো, কিন্তু সাবস্ক্রাইব কেউ করো না, তো সাবস্ক্রাইব করেই দাও। তো আজকে প্রথমে চলে আসলাম ব্যাংক অফ বরোদার শাখায় টাকা ডিপোজিট করতে। হবে টাকা ডিপোজিট ব্যাংক অফ বরোদা 750 টাকা। তো ব্যাংকে টাকা দেওয়া কমপ্লিট, 750,000 কোটি টাকা জমা দিলাম। আমার গেদ্দে টাকা, আমি গেদ্দে বড় লোক। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম ভাবে শুরু হলো। প্রত্যেকদিন বাজার থেকে শুরু হয়, তো আজকে বাজার থেকে হলো না, আজকে ব্যাংক থেকে শুরু হলো। এই একা একা খাচ্ছিস? হ্যাঁ একা একা খাচ্ছিস? না একা খাচ্ছি না, এই যে সাথে বউ আছে বাড়িতে বউ আছে, ঘরে বউ আছে, বউর জন্য নিয়ে যাবে। রাস্তায় বন্ধু আছে, বন্ধুকে দেবে না। তোমার বন্ধুগুলো সব খিদে পায়, এগুলো এদেরকে দেখি। মাগো, আমি পরোটা কম চাই না কিছু। বাড়ি যাবো, বাড়িকে টাকা নিয়ে আসবো, টাকা নিয়ে এসে পরোটা ছাড়িয়ে দেবো। ব্যাংকে গিয়ে টাকা রাখা হলো, বন্ধুর সঙ্গে রাস্তায় দেখা হলো। এখন চললাম আমি ডিম আনতে। তো বলেছিলাম যে আমার ভিডিওতে বাজার থাকবে না, এরকম হতে পারে না। বাজার করা একটা কম্পালসারি ব্যাপার হয়ে গেছে। তো ডিম নিয়ে নিলাম। এখন কি করব? এখন আপাতত জানি না কিছু করা আছে কি না। দেখি ঘরে যাই, ঘরে গিয়ে যদি কিছু বলে নিতে তো নেব, নাহলে বাজার করা আজকের মতো কমপ্লিট। কিন্তু 1 মিনিট, যদি বাজার না হয় তাহলে আমার ভিডিও হবে কেমন করে? কারণ ভিডিওটা আর্ধেকই হয়ে যায় বাজার নিয়ে। গভীর সমস্যা, ভাবনার বিষয় এটা। তো ডিম দিয়ে চলে আসলাম আমি, মানে ডিমটা ঘরে রেখে আমি চলে আসলাম। এখন যাবো বন্ধুর বাড়ি। হাসো কেন, হাসো কেন? হ্যাঁ এখন এই ক্যামেরার মধ্যে নিয়ে নেবো, দেখবা? গিলি গিলিছু, গিলি গিলিছু। রানবে তো, কিন্তু আমরা পয়সা দে। হ্যাঁ চলো দাঁড়া, পয়সা দিচ্ছি। বন্ধুর ঘরে গেছিলাম, ওখানে এক জায়গায় 4-5 জন জমায়েত ছিল, ঘরের আলো নিভিয়ে সবাই গল্প করছিল। আজকে ওরা পিকনিক না, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে। তো আমি চলে আসলাম ওখান থেকে, কারণ হচ্ছে আমার তো ভিডিও বানাতে হবে, অন্ধকার থাকলে তোমরা দেখতে পাবে না, ভিডিও দেখবে না। যাই হোক, আর সাবস্ক্রাইব করো, কি করছো আর সাবস্ক্রাইবটা করে দাও জলদি জলদি। তো আমার পেয়েছে খিদে, আর এইদিকে এখনো রান্না হচ্ছে। রান্না যেহেতু হচ্ছে, তাও আমি এখন কি করব? তো যাই দেখি কালী মন্দিরের দিকে যাই, একটু আড্ডা ফাড্ডা মারলে যদি খিদাটা একটু কম লাগে। খিদা তো কম লাগে না, বন্ধু বান্ধবের সঙ্গে থাকলে, আড্ডার মধ্যে থাকলে খিদার অনুভূতিটা একটু কম থাকে, মানে কমে যায়। এটা অন্য একটা আবহাওয়ার মধ্যে থাকা যায়। আর এখন কোনো পরোটার দোকানও খোলা পাবো না, খোলা পেলেও আশা করি না পরোটা থাকবে, কারণ এখন বাজে 11:30। আর এই ভর দুপুরে এই রোদে গরমে আমি চলে আসলাম পরোটার দোকানে। সরি পরোটা নয়, কচুরির দোকানে। শেষ না, কথা আছে না, ভাগ্য যখন ঠুকুর মারে সব দিক থেকে ঠুকুর মারে। মানে ঘরে রান্না হচ্ছে, খাবার নেই, এখন দোকানে খেতে আসলাম, দোকানেও নেই খাবার। কিন্তু আমি এখন করবোটা কি, কথা হচ্ছে এটা আমি তো থাকতে পারছি না, সত্যি বলছি, খতরনাক খিদে পেয়েছে। এক কাজ করে যেতে পারে, আমি এখন বাড়ি ভাবছিলাম যে ফিরে বাড়ি যাব, কিন্তু বাড়ি যাওয়ার আগে বিজয়দের বাড়ি পড়ে, এই যে বিজয়দের বাড়ি। আজকে ভাগ এখান থেকে বসাবো আমি, আমার খিদে পেয়েছে, আমি জানি না বন্ধু হয়েছে কি করতে, যদি এটুকুনি না করতে পারে। তা আমি চলে আসলাম বন্ধুর ঘরে। বন্ধু এখন ঘরে নেই, কিন্তু দেখে নিই, আমি জানি খাবার কোথায় কোথায় থাকে। क्या है ये तो खाना है, আর ये मुझे खाना है। তো কথা আছে বন্ধু ঘরে নেই, বন্ধু আছে বাথরুমে। আর বন্ধু ঘর যেহেতু আমি জানি কোথায় কি না আছে, তো আমি পেয়ে গেছি খাবার। আর তোমাদের বলেছিলাম যে কিনা আমার খিদে পেয়েছে রাস্তায় বসে। তো যতক্ষণ বাথরুমে আছে, যতক্ষণ না বাড়িতে মানে ঘরে আসছে, ততক্ষণ তো চালিয়ে যাই, পরে দেখা যাবে ওসে কি বলবে কি না বলবে। একটা, দুইটা, তিনটা, চারটে, খাওয়ার কোনো অভাব নেই।
আজকে তো মন পুরো ভালো হয়ে গেল আমার, একদম মানে কি বলবো সেই। হায় হায়, তো এটাতে শুরু করা যাক। এটা কি, এটা টোস্ট? টোস্ট খাবো না, এটার মধ্যে কি আছে? আচ্ছা, এত খুশি না, আমার গার্লফ্রেন্ড পড়ানোর পরে হয় না, এখনো খেয়ে খুশি হচ্ছে। গার্লফ্রেন্ডের খুশি চুলোয়, খিদের খুশি আগে। কি ব্যাপার, বিস্কুট গুলো খাচ্ছিস কেন রে? কোনো খিদে পাই, কেমন করে হলে খাইছি তো। সব খাবি নাকি? পুরো বয়ম নিয়ে বসে গেছি, কি ব্যাপার? বিস্কুট খাচ্ছিলাম, বিস্কুট কিনে নিয়ে বলছে চল তোকে ঘুরে নিয়ে আসি এক জায়গায়, তোকে ভালো একটা জিনিস পাওয়া যায় খেতে নিয়ে যাচ্ছি চ। তো এরকম বন্ধু জানি সবাই দেয়। শুকনো শুকনো বিস্কুট খাচ্ছিলাম, সেই নিয়ে কিনে নিয়ে বলছে ভালো জিনিস খাওয়াতে নিয়ে যাবো চল। যাও, ভালো লাগলো। চল এমন জিনিস দেখাবো, দেখবি মনটা পুরো খুশি হয়ে যাবে। চল দেখি মন কতটা খুশ করতে পারিস। এখনই তো মনের মধ্যে একদম লাগতে ফুটছে, চলো যাওয়া যাক। বন্ধু আমার খাওয়াইতে নিয়েছে, তখন বলতেছিলাম না যে এরকম বন্ধু যিনি সবাই পায়, এরকম বন্ধু যিনি কেউ না দেয় ভগবান। খাওয়াইতে নিয়েছে, আমি দেখাচ্ছি আমাকে কোথাও খেতে নিয়েছে, আমি দেখাচ্ছি। বন্ধু আমাকে হসপিটাল নিয়ে এসছে না, বন্ধুর একটা টেস্ট আছে সেটা বন্ধু এখানে করাবে, তাই আমাকে বন্ধু হসপিটালে নিয়ে এসছে। হারামজাদা। তো আমি এখন এখানে বসে আছি, কোথায় না একটা কি বলবো একটা পিলার আছে, সেখানে বসে আছি। কত আশা ছিল না মনের মধ্যে যে দুটো খাবো, বন্ধু খাওয়াবে। তো এখন শুনতে পেলাম যে আমার বন্ধু যে ইউএসজি করতে যাচ্ছে সেটা হবে 2টোর পর, আর এখন বাজে মাত্র 12:30। ততক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। আর 2টোর পরে যে বন্ধুর প্রথম লাইন হবে তারও কোনো গ্যারেন্টি নেই। মানে 2টোর পর জমা নেবে, তারপর নাম ধরে ডাকবে, কতক্ষণ সময় লাগবে সেটা নিজেও জানি না। ভালো বন্ধু। কি বলছে ডাক্তার? বলছি এটা রিপোর্টটা করা যায় অনেক, মানে সবার লাস্টে করতে হবে। সবার লাস্টে হবে। আর সবার লাস্টে কখন হবে? সবার লাস্টে। বলছি রিপোর্ট করাতে সবার শেষে, আর ওখানে ভিড় এখান থেকে দেখতে পাচ্ছ, ওই ভিতরে যত লোক দেখছো সব রিপোর্ট করাতে এসছে, তাদের সবার হবে, তারপর ওর হবে। সবার লাস্ট মানে ভাই কটা তুই আমরা খাওয়ানোর নাম করে নিয়েছিলি বলবো। হাসি দেখছো, দেখে মনে দাঁতগুলো ভাঙবে। তো এতক্ষণ পর বন্ধু আমার ভিতরে গেল টেস্ট করাতে, এতক্ষণ পর ফাইনালি এখন বাজে 2টো। তো দেখা যাক কতক্ষণে বন্ধু বাইরে বেরোয়, তারপর যাব বাড়ি। তো বন্ধুর রিপোর্ট করানো কমপ্লিট, এবার আমরা চললাম বাড়ির দিকে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটিকে শেয়ার করো। তো এখনের জন্য টাটা, বাই বাই। খাওয়ানোর নাম করে আমাকে হসপিটাল নিয়ে গেছিল, আমি কি ছেড়ে দেবো ওকে? কলার ধরে রেস্টুরেন্টে ঢুকিয়েছে, যে এখন অর্ডার দিল। তো যাই হোক, খিদে পেয়েছে অনেক আগে বলেছে, তো খেয়ে নেই, তারপর কথা হচ্ছে। টাটা বাই বাই। কিছু বলতে চান? টাকা নষ্ট হয়ে গেছে, আর কি বলবো।